প্রাচীন মিশরের আকাশ তখন মেঘলা না হলেও এক অদৃশ্য আতঙ্কে ঢাকা ছিল। মিশরের অধিপতি দ্বিতীয় রামসেস, যাকে ইতিহাস ফেরাউন বলে জানে, সে কেবল একজন রাজাই ছিল না, সে নিজেকে খোদা বলে ঘোষণা করেছিল। তার প্রাসাদের নিচ দিয়ে বয়ে যেত পবিত্র নীল নদ। ফেরাউন ভাবত এই নদী, এই প্রকৃতি সবই তার ইশারায় চলে। ভয়াবহ সেই রাত। একদিন রাতে ফেরাউন এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিনের দিক থেকে একটি আগুনের শিখা ধেয়ে আসছে। সেই আগুন মিশরের কিবতীদের অর্থাৎ ফেরাউনের আপন গোষ্ঠীর ঘরবাড়ি জ্বালিয়ে ছারখার করে দিচ্ছে, কিন্তু বনি ইসরায়েলদের ঘরবাড়ির কোনো ক্ষতি করছে না। আতঙ্কে ফেরাউনের ঘুম ভেঙে গেল। সে ঘামতে লাগল। পরদিন সকালেই সে রাজ্যের শ্রেষ্ঠ জ্যোতিষী এবং স্বপ্ন বিশারদদের তলব করল। তারা গণনা করে অত্যন্ত ভয়ার্ত কণ্ঠে জানালো, হে জাহাপনা, বনি ইসরায়েল বংশে এমন এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যার হাতে আপনার এই বিশাল সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। নিষ্ঠুর ফরমান। সিংহাসন হারানোর ভয়ে ফেরাউন উন্মাদ হয়ে গেল। সে তৎক্ষণাৎ এক পৈশাচিক নির্দেশ জারি করল, আজ থেকে বনি ইসরায়েলদের ঘরে যত পুত্র সন্তান জন্মাবে তাদের সবাইকে হত্যা করো, কেবল কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখো। মিশরের অলিতে গলিতে শুরু হলো হাহাকার। ফেরাউনের জল্লাদ বাহিনী প্রতিটি ঘরে ঘরে তল্লাশি চালাতে লাগল। হাজার হাজার নিষ্পাপ শিশুর রক্তে নীল নদের তীরের মাটি লাল হয়ে উঠল। কিন্তু আল্লাহর পরিকল্পনা কেউ রুখতে পারে না। একটি অলৌকিক জন্ম। ঠিক এই বিভীষিকার সময়েই ইমরান ও ইউকাবেদ দম্পতির ঘরে জন্ম নিলেন এক তেজস্বী শিশু মুসা। তার জন্মের পর মা ইউকাবেদ প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে গেলেন। কিভাবে এই শিশুকে জল্লাদদের হাত থেকে রক্ষা করবেন? 3 মাস পর্যন্ত তিনি মুসাকে লুকিয়ে রাখলেন, কিন্তু শিশুর কান্না তো আর চেপে রাখা যায় না। ঠিক সেই সময় আল্লাহর পক্ষ থেকে ইউকাবেদের অন্তরে এক বিশেষ নির্দেশ বা ওহী এলো, তুমি একে দুধ পান করাও। যখন তুমি এর জীবনের ব্যাপারে আশঙ্কা করবে তখন একে নদীতে নিক্ষেপ করো। ভয় পেও না আর দুঃখিত হইও না। আমি একে তোমার কাছে ফিরিয়ে দেব এবং একে রাসূলদের অন্তর্ভুক্ত করব। সূরা আল কাসাস 7। মা ইউকাবেদ অত্যন্ত ধৈর্যের সাথে একটি কাঠের সিন্দুক তৈরি করলেন। তিনি তার কলিজার টুকরো মুসাকে সেই সিন্দুকে রেখে নীল নদের উত্তাল ঢেউয়ে ভাসিয়ে দিলেন। শিশু মুসার বড় বোন মারিয়ামকে বললেন, নদীর পাড় দিয়ে দিয়ে যা, দেখ সিন্দুকটি কোথায় গিয়ে থামে। নীল নদের ঢেউ সিন্দুকটিকে নিয়ে চলল এক অদ্ভুত গন্তব্যে। সেই গন্তব্য ছিল খোদ ফেরাউনের রাজপ্রাসাদের ঘাট। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহা তখন ঘাটে ছিলেন। তিনি যখন সিন্দুকটি খুলে ফুটফুটে এক শিশুকে দেখলেন, তার মাতৃত্ব জেগে উঠল। তিনি জানতেন এটি বনি ইসরায়েলের সন্তান। তবুও তিনি ফেরাউনকে রাজি করালেন এই শিশুকে দত্তক নেওয়ার জন্য। এভাবেই যে শত্রুকে মারার জন্য ফেরাউন হাজার হাজার শিশু হত্যা করেছিল, আল্লাহ সেই শত্রুকে খোদ ফেরাউনের কোলেই পালিত হওয়ার ব্যবস্থা করলেন। মুসা আলাইহিসসালামের রাজপ্রাসাদে বেড়ে ওঠা এবং সেই ঐতিহাসিক চড় মারার ঘটনা। কিভাবে তিনি মিশর থেকে বিতাড়িত হলেন এবং মাদিয়ানে গিয়ে পৌঁছলেন। রাজপ্রাসাদে মুসা ও ভাগ্যের এক কঠিন পরীক্ষা। ফেরাউনের প্রাসাদে শিশু মুসা বেড়ে উঠতে লাগলেন মিশরের রাজপুত্রের মতো। তার পরনে থাকত রেশমি পোশাক, খাবার আসত স্বর্ণের থালায়। কিন্তু আল্লাহর কি এক অদ্ভুত মহিমা, মুসা আলাইহিসসালাম কোনো দায়ী বা স্তন্যদাত্রীর দুধ পান করছিলেন না। একের পর এক ধাত্রী আনা হলো, কিন্তু শিশু মুসা সবার বুক থেকে মুখ ফিরিয়ে নিলেন। অবশেষে মুসার নিজের মা ইউকাবেদকেই প্রাসাদে আনা হলো। মুসা আলাইহিসসালাম নিজের মায়ের দুধ পান করলেন। এভাবেই আল্লাহ মায়ের কোলে তার সন্তানকে ফিরিয়ে দিলেন, আর ফেরাউন নিজের অজান্তেই তার শত্রুর মাকে রাজকীয় ভাতা দিয়ে পালন করতে লাগল। কৈশোর ও যৌবন। মুসা আলাইহিসসালাম যখন বড় হতে লাগলেন, তার চেহারায় এক রাজকীয় তেজ ফুটে উঠল। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং ন্যায়পরায়ণ। ফেরাউনের প্রাসাদে থাকলেও তার হৃদয়ে ছিল বনি ইসরায়েলদের প্রতি দরদ। তিনি দেখতেন কিভাবে কিবতীরা বা মিশরীয়রা বনি ইসরায়েলদের ওপর জুলুম করছে, তাদের দিয়ে গাধার মতো খাটানো হচ্ছে। এই দৃশ্যগুলো তার রক্ত গরম করে দিত। সেই রক্তক্ষয়ী দুপুর। একদিন ভর দুপুরে মুসা আলাইহিসসালাম শহরের পাশ দিয়ে হাঁটছিলেন। তখন রাস্তাঘাট প্রায় জনশূন্য। হঠাৎ তিনি দেখলেন এক কিবতী সৈন্য একজন বনি ইসরায়েলকে অকারণে মারধর করছে। মজলুম লোকটি মুসা আলাইহিসসালামকে দেখামাত্র চিৎকার করে সাহায্যের জন্য উঠল।
মুসা আলাইহিসসালাম সহ্য করতে পারলেন না। তিনি সেই সৈনিকটিকে বাধা দিলেন, কিন্তু সৈনিকটি ছিল অহংকারী। সে মুসাকেও অপমান করতে শুরু করল। রাগের মাথায় মুসা আলাইহিসসালাম তাকে একটি ঘুষি মারলেন। মুসা আলাইহিসসালামের গায়ে ছিল অসীম শক্তি। সেই একটিমাত্র আঘাতেই কিবতী সৈনিকটি মাটিতে লুটিয়ে পড়ল এবং সেখানেই তার মৃত্যু হল। আতঙ্ক ও অনুশোচনা। মুসা আলাইহিসসালাম স্তব্ধ হয়ে গেলেন। তিনি তাকে মারতে চাননি, কেবল মজলুমকে বাঁচাতে চেয়েছিলেন। তিনি বুঝতে পারলেন এটি শয়তানের কাজ। তিনি সাথে সাথে আল্লাহর কাছে তওবা করলেন। পরদিন যখন তিনি আবার সেই পথ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন গতকালে সেই লোকটি আবারও অন্য একজনের সাথে ঝগড়া করছে। লোকটি আবারও মুসা আলাইহিসসালামের সাহায্য চাইল। মুসা আলাইহিসসালাম বিরক্ত হয়ে বললেন, তুমি তো দেখছি স্পষ্টই এক বিভ্রান্ত ব্যক্তি। কিন্তু যখন তিনি লোকটিকে বাঁচাতে এগিয়ে গেলেন, তখন কিবতী লোকটি চিৎকার করে বলে উঠল, হে মুসা, গতকাল যেভাবে এক ব্যক্তিকে হত্যা করেছ, আজ কি আমাকেও সেভাবে মারতে চাও? এই কথাটি বাতাসের মতো পুরো মিশরে ছড়িয়ে পড়ল। ফেরাউনের কানে পৌঁছল যে মুসা একজন কিবতীকে হত্যা করেছে। ফেরাউন তৎক্ষণাৎ মুসাকে গ্রেফতার করে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দিল। মাদিয়ানের পথে পলায়ন। প্রাসাদের এক শুভাকাঙ্ক্ষী গোপনে মুসার কাছে এসে খবর দিল, হে মুসা, শহরের প্রভাবশালীরা তোমাকে হত্যার পরামর্শ করছে। তুমি দ্রুত এই শহর ছেড়ে পালাও। নিঃস্ব অবস্থায় কোনো খাবার বা বাহন ছাড়াই মুসা মিশরের সীমানা পেরিয়ে অজানার উদ্দেশ্যে যাত্রা করলেন। উত্তপ্ত মরুভূমি, তপ্ত বালু আর মাথার উপরে জ্বলন্ত সূর্য। কয়েকদিনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি পৌঁছে গেলেন মাদিয়ান নামক এক জনপদে। সেখানে একটি কুয়ার ধারে তিনি ক্লান্ত হয়ে বসে পড়লেন। তিনি দেখলেন একদল রাখাল তাদের পশুদের পানি খাওয়াচ্ছে, আর দূরে দুজন নারী তাদের পশুপাল নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তারা পুরুষের ভিড়ে কুয়ার কাছে যেতে পারছে না। মুসার ভেতরের ইনসাফ আবার জেগে উঠল। তিনি নিজের ক্লান্তি ভুলে সেই দুই নারীর পশুদের পানি খাওয়িয়ে দিলেন। এরপর একটি গাছের ছায়ায় বসে মহান রবের কাছে মিনতি করলেন, হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে কল্যাণই না নাজিল করবে, আমি তার ভিখারি। তিনি জানতেন না যে এই একটি দোয়াই তার জন্য নতুন জীবন, নতুন এক পরিবার এবং নবুয়তের পথ খুলে দিতে যাচ্ছে। মুসা আলাইহিসসালামের মাদিয়ানের 10 বছরের জীবন, হযরত শুআইব আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ এবং তুর পাহাড়ে আল্লাহর সাথে সেই ঐতিহাসিক কথোপকথন। কিভাবে তিনি কালিমুল্লাহ উপাধি পেলেন? মাদিয়ানের নির্জনতা ও তুর পাহাড়ের সেই পবিত্র আগুন। মাদিয়ানের সেই কুয়ার ধারে গাছের ছায়ায় বসে থাকা মুসা আলাইহিসসালাম ছিলেন ক্ষুধার্ত এবং ক্লান্ত। ঠিক সেই সময় সেই দুই নারীর একজন অত্যন্ত লাজুকভাবে তার কাছে ফিরে এলো। সে জানালো তার বৃদ্ধ পিতা মুসা আলাইহিসসালামকে দাওয়াত দিয়েছেন তার পশুপালকে পানি পান করিয়ে দেওয়ার পারিশ্রমিক হিসাবে। হযরত শুআইব আলাইহিসসালামের আতিথেয়তা। মুসা আলাইহিসসালাম সেই বৃদ্ধের ঘরে পৌঁছলেন। ইতিহাসবিদদের মতে এই বৃদ্ধ ছিলেন নবী হযরত শুআইব আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম তার কাছে নিজের জীবনের সব ঘটনা, মিশর থেকে পালিয়ে আসা এবং ফেরাউনের জুলুমের কথা সবিস্তারে বর্ণনা করলেন। শুআইব আলাইহিসসালাম তাকে আশ্বস্ত করে বললেন, ভয় করো না, তুমি জালিম কওমের হাত থেকে মুক্তি পেয়েছ। শুআইব আলাইহিসসালাম মুসার শক্তি এবং আমানতদারি দেখে মুগ্ধ হলেন এবং প্রস্তাব দিলেন যে মুসা যদি 8 বা 10 বছর তার পশুপাল চড়ানোর দায়িত্ব নেন, তাহলে তিনি তার এক কন্যার সাথে মুসার বিয়ে দেবেন। মুসা আলাইহিসসালাম এই প্রস্তাব গ্রহণ করলেন। রাজকীয় প্রাসাদের বিলাসিতা ছেড়ে এক নবীর অধীনে তিনি দীর্ঘ 10 বছর রাখালের জীবন কাটালেন। এই 10 বছর ছিল তার নবুয়তের আগের আত্মিক প্রস্তুতির সময়। মিশরের পথে ফেরা। 10 বছর পূর্ণ হওয়ার পর মুসা আলাইহিসসালামের মনে নিজের জন্মভূমি মিশরের জন্য টান তৈরি হলো। তিনি তার পরিবার ও পশুপাল নিয়ে এক কনকনে শীতের রাতে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। অন্ধকার রাত, চারিদিকে মরুভূমির নীরবতা। পথ চলতে চলতে তিনি দিক হারিয়ে ফেললেন। এমনকি আগুন জ্বালানোর কোনো পাথরও কাজ করছিল না। তুর পাহাড়ের আলো। হঠাৎ মুসা আলাইহিসসালাম দূরে তুর পাহাড়ের চূড়ায় একটি আগুনের শিখা দেখতে পেলেন। তিনি তার পরিবারকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি সেখানে আগুন দেখতে পাচ্ছি। হয়তো সেখান থেকে কিছু আগুন নিয়ে আসতে পারবো বা পথের কোনো দিশা পাবো। মুসা আলাইহিসসালাম যখন আগুনের কাছে পৌঁছলেন, দেখলেন এক অদ্ভুত দৃশ্য। একটি সবুজ গাছের ভেতর থেকে আগুন জ্বলছে, কিন্তু আগুন গাছটিকে পোড়াচ্ছে না, বরং গাছটি আরও সতেজ হয়ে উঠছে। তিনি অবাক হয়ে তাকিয়ে রইলেন। হঠাৎ এক গম্ভীর ও অলৌকিক কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, হে মুসা, আমিই তোমার পালনকর্তা। তোমার জুতো খুলে ফেলো, কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো। আমি তোমাকে মনোনীত করেছি। সূরা তহা 11 থেকে 13।
মুসা আলাইহিসসালাম থরথর করে কেঁপে উঠলেন। স্বয়ং রাব্বুল আলামিন তার সাথে কথা বলছেন। এটি ছিল ইতিহাসের এক বিরলতম মুহূর্ত। আল্লাহ তাকে দুটি অলৌকিক চিহ্ন বা মুজিজা দিলেন। লাঠি, মুসা আলাইহিসসালামের হাতের সাধারণ লাঠিটি মাটিতে ফেললে এক বিশাল অজগরে পরিণত হয়। উজ্জ্বল হাত, মুসা আলাইহিসসালাম তার হাত বগলের নিচে রেখে বের করলে তা থেকে উজ্জ্বল জ্যোতি বের হতে থাকে, যা সূর্যের আলোকেও হার মানায়। একটি কঠিন মিশন। আল্লাহ মুসা আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিসসালাম তার জিহ্বার জড়তা এবং ফেরাউনের প্রতিপত্তির কথা ভেবে কিছুটা ভীত ছিলেন। তিনি দোয়া করলেন যেন তার ভাই হারুন আলাইহিসসালামকে তার সহযোগী হিসাবে দেওয়া হয়। আল্লাহ তার দোয়া কবুল করলেন। এভাবে একজন রাখাল থেকে মুসা আলাইহিসসালাম রূপান্তরিত হলেন আল্লাহর মনোনীত নবীতে। তার হাতে এখন কোনো তরোয়াল নেই, কোনো সেনাবাহিনী নেই, আছে শুধু একটি লাঠি আর মহান আল্লাহর অভয় বাণী। মুসা ও হারুনের ফেরাউনের দরবারে প্রবেশ, ফেরাউনের দম্ভ এবং মুসা আলাইহিসসালামের অলৌকিক লাঠির সেই প্রথম প্রদর্শন, জাদুকরদের সাথে সেই মহাযুদ্ধের প্রস্তুতি কিভাবে হলো। রাজদরবারে মুসা আলাইহিসসালাম ও জাদুকরদের চ্যালেঞ্জ। আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়ার পর মুসা আলাইহিসসালাম তার ভাই হারুন আলাইহিসসালামকে সাথে নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন। মিশরে পৌঁছে তিনি হারুন আলাইহিসসালামকে সব কথা জানালেন। দুই ভাই মিলে সিদ্ধান্ত নিলেন তারা সরাসরি ফেরাউনের দরবারে যাবেন, যেমনটি আল্লাহ নির্দেশ দিয়েছেন। ফেরাউনের দম্ভ ও বিস্ময়। মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনের বিশাল প্রাসাদে প্রবেশ করলেন, পাহারাদাররা তাকে চিনতে পারল না। এক সময়ের রাজপুত্র এখন এক সাধারণ রাখালের পোশাকে, হাতে একটি লাঠি। ফেরাউনের সামনে দাঁড়িয়ে মুসা আলাইহিসসালাম গম্ভীর কণ্ঠে বললেন, হে ফেরাউন, আমি বিশ্বজগতের পালনকর্তার পক্ষ থেকে প্রেরিত রাসূল। তুমি বনি ইসরায়েলদের মুক্তি দাও এবং আমাদের সাথে যেতে দাও। ফেরাউন অট্টহাসি দিয়ে উঠল। সে মুসাকে মনে করিয়ে দিল, আমি কি তোমাকে ছোটবেলা থেকে আমার প্রাসাদে লালন পালন করিনি? তুমি কি সেই ব্যক্তি নও যে একজন কিবতীকে হত্যা করে পালিয়েছিলে? মুসা আলাইহিসসালাম ধীর স্থিরভাবে উত্তর দিলেন, হ্যাঁ, আমি তা করেছি তখন যখন আমি পথ জানতাম না, কিন্তু এখন আমার রব আমাকে জ্ঞান ও নবুয়াত দান করেছেন। ফেরাউন যখন আল্লাহর অস্তিত্ব নিয়ে উপহাস শুরু করল, তখন মুসা আলাইহিসসালাম বললেন, আমি যদি তোমাকে কোনো স্পষ্ট নিদর্শন দেখাই, তবে কি তুমি বিশ্বাস করবে? নিদর্শনের প্রদর্শনী। ফেরাউনের অনুমতির পর মুসা আলাইহিসসালাম তার হাতের লাঠিটি মাটিতে নিক্ষেপ করলেন। সাথে সাথে সেটি এক বিশাল এবং ভয়ঙ্কর অজগরে পরিণত হল। পুরো রাজদরবারে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এরপর তিনি তার হাত বগলের নিচ থেকে বের করলেন, যা থেকে এক উজ্জ্বল জ্যোতি বের হতে লাগল, যা সূর্যের আলোকেও হার মানায়। ফেরাউনের পরিষদবর্গ এবং জাদুকররা বলাবলি করতে লাগল যে মুসা একজন বড় জাদুকর। তারা ফেরাউনকে পরামর্শ দিল পুরো মিশর থেকে শ্রেষ্ঠ জাদুকরদের ডেকে এনে মুসাকে পরাজিত করতে। সেই ঐতিহাসিক দিন, মিশরের জাতীয় উৎসবের দিনটি নির্ধারণ করা হলো। বিশাল এক ময়দানে একদিকে মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম এবং অন্যদিকে মিশরের সেরা ৭০,০০০ জাদুকর। লাখে লাখে মানুষ সেই মহাযুদ্ধ দেখার জন্য জমায়েত হলো। জাদুকররা অহংকার করে বলল, হে মুসা, তুমি কি আগে নিক্ষেপ করবে নাকি আমরা করব? মুসা আলাইহিসসালাম বললেন, তোমরাই আগে নিক্ষেপ করো। জাদুকররা তাদের দড়ি ও লাঠিগুলো মাটিতে ফেলল এবং জাদুর জোরে সেগুলো ছোট ছোট সাপের মতো কিলবিল করতে লাগল। পুরো ময়দান সাপে ভরে গেল। সাধারণ মানুষ ভয়ে পিছু হটতে শুরু করল। আল্লাহর কুদরত। মুসা আলাইহিসসালাম ক্ষণিকের জন্য বিচলিত হলেন। তখনই আল্লাহর ওহী এলো, ভয় পেও না মুসা, তোমার হাতের লাঠিটি নিক্ষেপ করো। মুসা আলাইহিসসালাম তার লাঠিটি মাটিতে ফেললেন। এবার যা ঘটল তা কেউ কল্পনাও করেনি। সেই লাঠিটি এক বিশাল অজগর হয়ে জাদুকরদের তৈরি করা হাজার হাজার মিথ্যে সাপকে এক এক করে গিলে ফেলতে শুরু করল। মুহূর্তের মধ্যে পুরো ময়দান পরিষ্কার হয়ে গেল। জাদুকরদের আত্মসমর্পণ। জাদুকররা বুঝতে পারল এটি জাদু নয়, এটি মহান আল্লাহর পক্ষ থেকে আসা এক অলৌকিক শক্তি। তারা সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়ল এবং ঘোষণা করল, আমরা বিশ্বাস আনলাম বিশ্বজগতের পালনকর্তার উপর, যিনি মুসা ও হারুনের রব।
ফেরাউন রাগে উন্মাদ হয়ে গেল। সে জাদুকরদের হাত পা কেটে ফেলার এবং শুলে চড়ানোর হুমকি দিল। কিন্তু ঈমানের স্বাদ পাওয়া জাদুকররা মাথা নত করল না। তারা হাসি মুখে শাহাদাত বরণ করতে রাজি হল, তবুও আল্লাহর পথ ছাড়ল না। ফেরাউনের ওপর আসা আল্লাহর 9টি কঠিন আযাব, ব্যাঙ, রক্ত আর পঙ্গপালের আক্রমণ কিভাবে মিশরের জনজীবন বিষিয়ে তুলল? কেন ফেরাউন বারবার ওয়াদা করেও তা ভঙ্গ করছিল? আল্লাহর 9টি আযাব এবং ফেরাউনের বারবার ওয়াদা ভঙ্গ। জাদুকরদের ঈমান আনার ঘটনা ফেরাউনের ক্ষমতাকে বড় ধরনের নাড়া দিল, কিন্তু সে ঈমান আনার বদলে আরও বেশি কঠোর ও জালিম হয়ে উঠল। সে বনি ইসরায়েলদের ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। মুসা আলাইহিসসালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন যেন ফেরাউনের এই অহংকার ভাঙার জন্য কিছু নিদর্শন পাঠানো হয়। ধারাবাহিক আযাবের শুরু। আল্লাহ তাআলা ফেরাউনের কওমের ওপর এক এক করে 9টি বড় নিদর্শন বা আযাব পাঠাতে শুরু করলেন। এর প্রতিটি ছিল আগেরটির চেয়ে ভয়াবহ। দুর্ভিক্ষ ও জলের সংকট। মিশরে দীর্ঘদিনের খরা শুরু হলো। নীল নদের পানি কমতে লাগল এবং ফসলের ব্যাপক ক্ষতিগ্রস্ত হল। তুফান। একদিন প্রচণ্ড ঝড় আর বৃষ্টি শুরু হলো, যা থামার নাম নিচ্ছিল না। ঘরবাড়ি ধ্বংস হতে লাগল। পঙ্গপাল। হঠাৎ আকাশ কালো করে কোটি কোটি পঙ্গপাল এসে মিশরের বাকি থাকা সব শস্য আর সবুজ গাছপালা খেয়ে সাবার করে দিল। উকুন বা পোকা। মানুষের শরীরে এবং কাপড়ে ছোট ছোট পোকা বা উকুনের আক্রমণ শুরু হলো, যার ফলে কারও শান্তি ছিল না। ব্যাঙের মহামারী। এটি ছিল এক বিচিত্র আযাব। মানুষের বিছানায়, খাবারের হাঁড়িতে, এমনকি কথা বলার সময় মুখের ভেতরেও ব্যাঙ ঢুকে পড়ত। চারিদিকে শুধু ব্যাঙের ডাক। রক্তের আযাব। এটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর। নীল নদের স্বচ্ছ পানি হঠাৎ টকটকে রক্তে পরিণত হলো। মিশরীয়রা যখনই পানি পান করতে যেত, তা রক্ত হয়ে যেত। আশ্চর্যজনকভাবে একই জায়গা থেকে বনি ইসরায়েলরা পানি নিলে তা স্বচ্ছ পানিই থাকত। ফেরাউনের প্রতারণা। প্রতিটি আযাব যখন সহ্যের বাইরে চলে যেত, ফেরাউন মুসা আলাইহিসসালামকে ডেকে পাঠাত। সে কাকুতি মিনতি করে বলতো, হে মুসা, তোমার রবের কাছে দোয়া করো যেন এই আযাব দূর হয়। আযাব চলে গেলে আমি অবশ্যই বনি ইসরায়েলদের মুক্তি দেব এবং তোমার উপর ঈমান আনব। মুসা আলাইহিসসালাম দয়া পরবশত আল্লাহর কাছে দোয়া করতেন এবং আযাব সরে যেত। কিন্তু আযাব সরে যাওয়ার সাথে সাথেই ফেরাউন আবার তার পুরনো রূপে ফিরে আসত। সে তার ওয়াদা ভঙ্গ করত এবং বনি ইসরায়েলদের ছাড়তে অস্বীকার করত। চূড়ান্ত ধ্বংসের প্রস্তুতি। আল্লাহর পক্ষ থেকে বারবার সুযোগ দেওয়া সত্ত্বেও ফেরাউন যখন হেদায়েতের পথে এলো না, তখন চূড়ান্ত ফয়সালা করার সময় ঘনিয়ে এলো। আল্লাহ মুসা আলাইহিসসালামকে এক গোপন নির্দেশ দিলেন। এক রাতে জিব্রাইল আলাইহিসসালাম এসে মুসা আলাইহিসসালামকে বললেন, আজ রাতেই তোমার কওমকে নিয়ে মিশর ত্যাগ করো। ফেরাউন তোমাদের পিছু নেবে, কিন্তু ভয় পেও না। মুসা আলাইহিসসালাম সংকেত পাঠালেন বনি ইসরায়েলদের ঘরে ঘরে। তারা খুব অল্প খাবার ও সামান্য কিছু আসবাবপত্র নিয়ে রাতের অন্ধকারে নীল নদের তীরের দিকে রওনা হলেন। এদিকে পরদিন সকালে যখন ফেরাউন জানতে পারল যে বনি ইসরায়েলরা পালিয়ে যাচ্ছে, সে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে চিৎকার করে বলল, আমি আজই ওদের শেষ করে দেব। আমার পুরো বাহিনীকে প্রস্তুত করো। মিশরের বিশাল সুশৃঙ্খল সেনাবাহিনী তাদের রথ, তরোয়ার আর ঘোড়া নিয়ে মুসাদের পিছু ধাওয়া করতে শুরু করল। লোহিত সাগরের তীরে সেই শ্বাসরুদ্ধকর মুহূর্ত। একদিকে উত্তাল সমুদ্র, অন্যদিকে ফেরাউনের বিশাল বাহিনী। মুসা আলাইহিসসালামের হাতের সেই লাঠি কিভাবে সমুদ্রকে দুই ভাগ করল? ফেরাউনের জীবনের শেষ কয়েক মিনিট কেমন ছিল? সমুদ্রের বিভাজন ও নীল নদের মহাবিপ্লব। রাতের অন্ধকার চিরে মুসা আলাইহিসসালামের নেতৃত্বে বনি ইসরায়েলের বিশাল কাফেলা লোহিত সাগরের তীরের দিকে এগিয়ে চলল। ভোর হওয়ার ঠিক আগে তারা পৌঁছল সাগরের বেলাভূমিতে, কিন্তু পেছনে তাকিয়ে তারা যা দেখল তাতে সবার রক্ত হিম হয়ে গেল। দিগন্ত জুড়ে ধুলোর মেঘ উড়িয়ে ফেরাউনের বিশাল বাহিনী তাদের দিকে ধেয়ে আসছে। ঘোড়ার খুরের শব্দ আর অস্ত্রের ঝনঝনি স্পষ্ট শোনা যাচ্ছিল। হতাশা ও ঈমানি দৃঢ়তা। বনি ইসরায়েলরা চিৎকার করে উঠল, হে মুসা, আমরা তো ধ্বংস হয়ে গেলাম। সামনে অথই সাগর আর পেছনে খুনি ফেরাউন।
আজ আমাদের বাঁচার কোনো পথ নেই। মৃত্যু যখন হাতের নাগালে, তখনও মুসা আলাইহিসসালামের কণ্ঠে ছিল অটল বিশ্বাস। তিনি বজ্র কণ্ঠে বললেন, কখনো নয়, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। সমুদ্রের সেই অলৌকিক মুহূর্ত, ঠিক সেই মুহূর্তে আল্লাহর নির্দেশ এলো, হে মুসা, তোমার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করো। মুসা আলাইহিসসালাম যখনই তার লাঠি দিয়ে সমুদ্রের উত্তাল জলরাশিতে আঘাত করলেন, তখনই ইতিহাসের সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটি ঘটল। প্রচণ্ড শব্দে সমুদ্রের পানি দুই ভাগ হয়ে গেল। মাঝখানে জেগে উঠল 12টি শুকনো রাস্তা। সমুদ্রের জলরাশি দুই পাশে বিশাল পাহাড়ের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মুসা আলাইহিসসালাম তার কওমকে নিয়ে দ্রুত সেই শুকনো পথ দিয়ে দৌড়াতে লাগলেন। দুপাশে পানির দেওয়ালের ভেতরে হাজার হাজার মাছ ও সামুদ্রিক প্রাণী খেলা করছিল, যা দেখে বনি ইসরায়েলরা বিস্ময়ে হতবাক হয়ে গেল। ফেরাউনের অন্ধ অহংকার। যখন ফেরাউন সাগরের তীরে পৌঁছল, সে দেখল সাগরের বুক চিরে রাস্তা তৈরি হয়েছে। তার বিবেক তাকে সাবধান করলেও তার অহংকার তাকে থামতে দিল না। সে ভাবল এটি তার দেবত্বের অলৌকিকতা। সে তার বাহিনীকে আদেশ দিল সেই পথে ধাওয়া করতে। মিশরের বিশাল সুশৃঙ্খল সেনাবাহিনী সেই পাথুরে রাস্তায় ঢুকে পড়ল। যখন বনি ইসরায়েলের শেষ ব্যক্তিটি অন্য পারে নিরাপদ মাটিতে পা রাখল এবং ফেরাউনের পুরো বাহিনী সমুদ্রের ঠিক মাঝখানে পৌঁছে গেল, তখন আল্লাহর চূড়ান্ত নির্দেশ কার্যকর হল। মুসা আলাইহিসসালাম আবার লাঠি দিয়ে সাগরে ইশারা করলেন। সাথে সাথে পাহাড় সম সেই জলরাশি প্রচণ্ড গতিতে ধসে পড়ল ফেরাউনের ওপর। একটি অসমাপ্ত তওবা। ঢেউয়ের নিচে হাবুডুবু খেতে খেতে যখন ফেরাউন বুঝতে পারল মৃত্যু অনিবার্য,